এখন আমার পাছা ব্যথা অল টাইম জলে। পৃষ্ঠা নাম্বার পকিং পক। এই চাচা একটু শোনেন তো। কি হয়েছে বাবা? চাচা আমরা তো সাংবাদিক, একটু হঠাৎ বেলালের বাড়িটা দেখাই দেন, আমরা তার সাক্ষাৎকার নিতে এসেছি। কি তোমরা সাংবাদিক? আমি তো সাংবাদিক খুঁজতেছি বাবা। কে কাকা সমস্যা কি আপনার? বাবা রে আমার একটাই সওয়াল, সন্ত্রাসীর ওপেন কুপা আমার ফেলাইছে, আমি আর ন্যায্য বিচার পাইতেছি না বাবা, তুমি একটু প্রচার করে দাও, আমি একটু ন্যায্য বিচার চাই। হেই চাচা আপনারা নিউজ প্রচার করলে কি আমরা ভিউ পাবো না? এখন ট্রেন্ডিং আছে হঠাৎ বিল্লাল। আপনি যদি তার বাড়িটা চিনে থাকেন তাহলে আমাদের দেখা দেন, আমরা তার সাক্ষাৎকার নেব। বাজার একটু প্রচার করে দেন যাতে আমার সালের বিচারটা আমি পাই। ছাড়লাম তো বাজার আজকে গরিব দে, আজকে বিচার পেলাম না। ভাই হঠাৎ বেলালের বাড়িটা কোথায়? সামনে যা ভাই যান। ধন্যবাদ ভাই। থামেন এই জায়গাটা বিল্লালের বাড়ি। ভালোবেসে বিয়ে করে সুখী হয়েছে কয়জন, বেশিরভাগই তো ঝগড়াঝাটি করার অর্জন। পারবো কিনা জানি না, তবে আমার ঘরের কালনাগিনীর সাথে আমি পারি না। যাও, এটা তোমাদের 1 বিলিয়ন ভিউ হবে। ক্যামেরাম্যান অ্যাকশন। यस স্যার। তো শুনছি হঠাৎ বেলাল ভাই আপনি নাকি গাছের পাতা বিক্রি করছেন। জি, আপনারা ঠিকই শুনছেন। তো আপনার এই পাতা কিনবে কারা এবং তাদের লাভ কি? আমার এই গাছের পাতা যাদের ভাইরাল হওয়ার বুড়ো কির্মি আছে, যদি তাদের ফু দিয়ে বাইটে খাওয়া দেই তাহলে সারা জীবনের জন্য বুড়ো কির্মি মরে যাবে। ভাই আমি নেবো, দাম কত? আসলে এটা হচ্ছে ভালোবাসা, এটার কোনো দাম ফিক্সড করা হয় নাই। আপনি 30,000 দেন। আমরা শুনলাম যে আপনার যে জুতা জোড়া আপনি অসহায় দরিদ্র মানুষের মাঝে দান করবেন। তো আপনার এই সেরা জুতা নিয়ে তাদের কি লাভ? আমার এই জুতো আমি যাকে দেব সে যদি একবার পাও দেয় আর সারা জীবন পাও দেওয়া লাগবে না। তো হঠাৎ বেলাল ভাই আপনাকে আর বিরক্ত করবো না, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। তো আপনি যে পাছা ব্যথার গর্জন বইটা লিখেছেন ওখান থেকে আমাদের একটা লাইন শুনুন। আমি হাঁটতে গিয়েছিলাম জঙ্গলে, সুস্থে গিয়ে পেয়েছিলাম না পানি, সুস্থে আমাকে হবেই তাই দিয়েছিলাম সেচুর, খোসা লেগেছিল ডালে, এখন আমার পাছা ব্যথা অল টাইম জলে। পৃষ্ঠা নাম্বার পকিং পক।